হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 4-এর তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার 20। তো 20 নাম্বার পৃষ্ঠাতে যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা এই ভিডিওতে করব। ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে, তো চলো আমরা এই অঙ্কগুলো করে নিই। তো প্রথম অঙ্ক আমাদের দেখতে পাচ্ছ রয়েছে, আজ আমাদের স্কুলের কালার ক্লাস বিকেল 3:35 শুরু হলো। 35 মিনিট ধরে চলবে। খেলার ক্লাসটা কটা বেজে কটা মিনিটে শেষ হবে, মানে কত বেজে কত মিনিটে শেষ হবে সেটা বের করতে হবে। তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তো কী কী করতে হবে দেখে নাও। তো দেখো, আমি ফার্স্ট যে কাজটা করেছি, তোমাদের দেখে মনে হবে যা কিছু লেখা কোথায় গেল, মানে এখানে যে কিছুটা লেখা ছিল সে লেখাটা কোথায় গেল। সে লেখাটা আপাতত আমি সরিয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো এখানে আমাদের খেলার ক্লাসটা শুরু হলো, আমাদের এখানে হয়ে যাবে 3:35। খেলার ক্লাস চলবে কতক্ষণ? 35 মিনিট। এবার তোমরা তো খাতায় করবে না, এটা বইতে দেওয়া আছে। তো তোমরা খাতাতে যখন করবে ঠিক যেভাবে করতে হবে আমি সেটাই দেখাচ্ছি। তাহলে খেলার ক্লাসটা এখানে দেখো, 5 আর 5 যোগ করলে কত? 10-এর শূন্য বসে গেল, হাতে থাকলো 1। 3 আর 3 যোগ করো কত? 6 আর 1 কত? 7। তাহলে এখানে কত হয়ে যাবে? 3:70। এটা লিখলে। এইবার সমান সমান 3টে, আচ্ছা আমি এটা একটু ছোট ছোট করে লিখি। এখানে হয়ে যাবে 60 যোগ 10 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 3টে, আচ্ছা 60 মিনিটের জায়গায় এবার আমি কী করি, 3 যোগ 1টা 10 মিনিট। কি করলাম ভালো করে দেখো, এই যে 60-এর জায়গায় 60টা লিখছি না, তার বদলে 1 লিখে দিয়েছি। কারণ আমরা কি, কারণ এইবার আমরা বক্সে লিখবো এখানে, যেহেতু চিহ্ন দিতে পারো বা ভাষাতে লেখো, যেহেতু 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, সেটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এটা তোমরা কিন্তু পাশাপাশি লিখবে, আমার জায়গাতে ধরছে না তাই আমি নিচে লিখলাম। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? তাহলে এখানে হয়ে যাবে আমাদের উত্তর 3 আর 1 কত? 4:10 মিনিটে খেলার ক্লাসটা 4:10 শেষ হবে। ঠিক আছে, এখানে লেখাই আছে প্রথম থেকে শুরু হয়েছিল খেলার ক্লাসটা, যেটা লেখাই ছিল লিখতে হবে তোমাদের। শেষে এখানে 4:10 যখন হলো তখন এখানে লিখতে হবে 4:10 শেষ হবে। ঠিক এইভাবে জিনিসটা হবে। আচ্ছা এখানটায় ইচ্ছা করলে তাহলে মানে বক্সে কী হবে? 4, এখানে হবে 10। দেখো তোমাদের এটা খাতায় তোমরা করবে, খাতায় ঠিক যেভাবে করতে হবে ঠিক সেভাবে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন ওপেন করা আছে, কমেন্ট সেকশনে তোমরা জানাবে কোন প্রশ্ন তোমরা কথা বলছো, তাহলে আমি নেক্সট একটা ছোট্ট একটা ভিডিও করে সেই প্রশ্নটা আলোচনা করে দেবো। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে যে আজ আমি সকাল 7:25 আমাদের বাগানে গাছে জল দিতে শুরু করলাম, সকাল 8:05 শেষ করলাম, আমি কত মিনিট কাজ করলাম? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের বিয়োগ করতে হবে। তো দেখে নাও কিভাবে করবে এটা। তো দেখো আমি এখানে কি করে করব, তো আমি এখানে কি করব, বিয়োগ করব, আগেই বলে দিয়েছি। এইবার 5 থেকে 25 বিয়োগ করা সম্ভব? একদম সম্ভব না। সেই জন্য এখানে 8 কেটে ঠিক এভাবে লিখবে, কিন্তু লেখা জিনিসটা যেরকম আছে ঠিক সেভাবে লিখবে। কাজ শেষ করলাম 8:05 শুরু করেছিলাম, ঠিক যেরকম লেখা আছে এরকম লিখলে। এখানে আমি যেরকম কাটছি ঠিক একটা দাগ দিয়ে কেটে ওপরে লিখে দেবে 7, এরকম একটা অ্যারো দেবে, ওপরে কি লিখে দেবে, মানে 7 আর এখানে 60। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? এখানে আমাদের ওপরে তোমরা লিখতে পারো এই জায়গাটায়, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে ওপরে তোমরা লিখেন, যেহেতু তোমাদের খাতায় অনেকটা ফাঁকা, 65। ঠিক আছে, এখানে 6×0=60 আমি লিখলাম, আর এখানে হচ্ছে ওপরে এই দুটোকে একসাথে গোল করে দিয়ে ওপরে লিখবে, এখানে আরও দেবে কিন্তু ওপরে দেবে হচ্ছে 65। বোঝা গেল? এইবার আমরা কি করছি, এই যে 65 রয়েছে এই 65 থেকে 25 আমরা বিয়োগ করব। তাহলে 5-এর থেকে 5, দেখো আমি যেভাবে দাগ দিয়ে দিয়ে বোঝাচ্ছি আশা করছি তোমাদের সমস্যা হবে না। 5-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। 0 বসালাম। তারপরে হচ্ছে এখানে
2, 6 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, 6 থেকে 2 বিয়োগ করে দিলে কত হবে 4, তাহলে 4 আর 0 থাকলো, হাতে কিন্তু কিছু থাকছে না। এখানে দেখো 7 থেকে 7 বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে কতক্ষণ কাজ করলাম, 40 মিনিট কাজ করলাম। ঠিক এইটুকুনি হবে অঙ্কটা, আমি যেরকম দেখালাম ঠিক এইটুকুনি। আর একবার রিপিট, যদি কেউ বুঝতে না পারো রিপিট আমি আর করছি না, ভিডিওটাকে পজ করে পিছনের দিকে নিয়ে যাও, আশা করি সমস্যা হবে না। নেক্সট অঙ্কে এবার চলে আসছি। তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে, 40 মিনিট বাগানে কাজ করলাম। এর পরের যে অঙ্কটা রয়েছে দেখো এখানে কি দেওয়া রয়েছে, এখানে আমাদের দেওয়া রয়েছে যে মিহির হাওড়া স্টেশন থেকে 16টা 10 মিনিটে তারকেশ্বর লোকালে উঠলো। তাহলে এবার 16টা 10 মিনিট মানে কি, 16টা 10 মিনিট মানে হচ্ছে বিকেল 4টে 10 মিনিট। তো বিকেল 5টা 5 মিনিটে, এখানে 05 মানে হচ্ছে 5টা 5 বিকেল বলেছে, তার মানে কিন্তু 16টা মানে যদি 4টে হয়, আর এখানে হচ্ছে বিকেল 5টা 5 মানে 16র পরে এখানে কত হয়ে যাবে 17টা 5 মিনিটে দিয়ারা স্টেশনে মিহির পৌঁছলো। তাহলে মিহির কত মিনিট ট্রেনে ছিল, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে যে মিহির কত মিনিট ট্রেনে ছিল, তাহলে আমি দুভাবে করতে পারি। 5টা 5 মিনিটকে আমি হচ্ছে 24 ঘন্টার ঘড়ি কাটায় হচ্ছে 17টা 5 মিনিটে নিয়ে আসতে পারি, তাহলেও আমাদের অঙ্কটা হবে। আর না হলে আমি হচ্ছে এইভাবে করতে পারি, 16টা 10 মিনিট সমান সমান, দেখো কীভাবে করছি, 12 যোগ 4টে 10, তাহলে সমান সমান বিকেল 4টে 10 মিনিট। ঠিক আছে, আচ্ছা এটা মিনিট লেখা, 4টে 10 মিনিট। এবার আমাদের কি চলে আসবে জিনিসটা, আচ্ছা তাহলে হচ্ছে মিহির, একবারে লিখছি, মিহির ট্রেনে ছিল কত হয়ে যাবে এখানে, 5টা 5 মিনিট বিয়োগ করতে হবে কটা থেকে, 4টে 10 মিনিট থেকে। ঠিক আছে, তো চলো, আচ্ছা এখানে তোমরা লিখতে পারো, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এখানটায় লিখতে পারো, কি লিখতে পারো আমি বলে দিচ্ছি, যে চলো লিখেই দিই, আর একটু ভালো করে লিখে দিই, দিয়ারা স্টেশনে ডয় শূন্য র ছিল, দিয়ারা স্টেশনে ট্রেন পৌঁছলো এটা এখানটা লিখবে, ট্রেন পৌঁছলো 5টা 5 মিনিটে, আর হাওড়া থেকে ট্রেন ছাড়লো 4টে 10 মিনিটে। ঠিক আছে, এবার কি করতে হবে, তাহলে অতএব মিহির ট্রেনে ছিল সমান সমান, বিয়োগ করছি আমি, দেখো এই 5টা কেটে এখানে আমি 4 লিখলাম, আর এই 1 ঘর কমানোর জন্য এখানে আমি 60 নিচ্ছি, কারণ 5-এর থেকে তো 10 বিয়োগ করা যায় না, তাহলে এখানে আমরা কি ধরবো, 65 ধরবো। তার মানে এই জায়গাটা আমি গোল করে দিচ্ছি, গোল করে দিয়ে ওপরে যেটা হবে, জানি একটু হেজি হয়ে গেছে লেখাটা, ওপরে ঠিক 65 লেখা হবে। তাহলে এখানে 0 থেকে 5, 0 থেকে আমি অ্যারো করে করে দেখাচ্ছি, 0 থেকে 5 বিয়োগ করলে কত আসবে, সরি 5 থেকে 0 বিয়োগ করলে 5, 6 থেকে 1 বিয়োগ করলে কত 5, তাহলে এখানে 55 হলো। আর দেখো হাতে কিছু নেই, 4 আর 4 বিয়োগ করলে 0,
তাহলে ট্রেনে ছিল কত মিনিট? 55 মিনিট। এটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা একটু হেজি হয়ে গেছে লেখাটা। আশা করি যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না, কারণ আমি অ্যারো দিয়ে দিয়ে লিখেছি। আর ডিজিটাল বোর্ডে আজকে আমার বোর্ডটা একটু মনে হচ্ছে সমস্যায় করছে, ওই জন্য এর থেকে ভালো খুব একটা পারছি না আমি করতে, কিছু একটা প্রবলেম হচ্ছে নিশ্চয়ই। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, আশা করি করতে পারবে যারা রেগুলার ভিডিও দেখছো। তো চলো নেক্সট কোশ্চেনে আমি এবার যাচ্ছি। চলো আমরা এবার চলে এসেছি 4 নম্বর অঙ্কে। এবার অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করব, কারণ এবার সহজ অঙ্কগুলো রয়েছে কিছু কিছু। তাহলে দেখো এবার আমাদের যোগ করতে হবে। তাহলে 7 আর 1 8, তাহলে এখানে হয়ে যাবে কত? 8 বসে গেল, যোগ কিন্তু শুধু যোগ হচ্ছে এখানে। আচ্ছা, এখানে 2 আর 4 6, 6 আর 1 কত? 7। ঠিক আছে, নেক্সট এখানে দেখো 4 মিনিট রয়েছে, 40 নয় কিন্তু, তাহলে আমরা 0 4 ধরবো হিসাব মতো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 2 আর 4 হচ্ছে 6, তার মানে এখানে আমাদের 6 বসে গেল। আর এখানে 2 আর এখানে 2 4, কেউ কিন্তু ভুল করে এখানে এই 4টা হচ্ছে এই 2 এর সাথে যোগ করে দিলে হবে না, আবারও বলে দিচ্ছি। তাহলে আমাদের এখানটায় কি দাঁড়াচ্ছে? আমাদের এখানে হচ্ছে 0 4 কিন্তু অবশ্যই লিখতে হবে, তোমরা খাতায় লেখার সময় 0 4 লিখবে। আর এখানে 4 আর 2 যোগ করবে, তাহলে এখানে হয়ে যাবে 6, আর এখানটায় হচ্ছে 2 আর 2 যোগ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 4। এবার হচ্ছে 4 আর 3 হচ্ছে 7 আর 1 কত? 8, তাহলে এখানে 8 ঘন্টা 46 মিনিট 78 সেকেন্ড। এবার তোমরা জানো যে 60 মিনিটের বেশি হয় না, 60 সেকেন্ডের বেশি হয় না, তাহলে এখানে কি হয়ে যাবে? 8 ঘন্টা, তাহলে আমাদের হয়ে যাবে 8 ঘন্টা 46 মিনিট, যা আছে তাই। 78-এর জায়গায় আমরা কি লিখবো? 60 যোগ 18, 60 যোগ 18 দেখো 78 হচ্ছে। আচ্ছা, এইবার এই 60 মানে কত? 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে এই 1 মিনিটটা কার সাথে যুক্ত হয়ে যাবে? এখানে যুক্ত হয়ে যাবে, মানে এখানে হয়ে যাবে 8 ঘন্টা 1 মিনিট, এখানে যুক্ত হয়ে মানে 46 আছে, কত হয়ে যাবে? 47 মিনিট। আর এখানে উত্তর হয়ে যাবে কত? 18 সেকেন্ড। আচ্ছা, তোমাদের এখানে এখানে জায়গা নেই, কিন্তু তোমরা যখন খাতায় করবে অবশ্যই লিখবে, অবশ্যই এই জিনিসটা লিখবে, যেটা আমি এই মুহূর্তে এখন বক্সে লিখে দেবো তোমাদের। যেহেতু 60 সেকেন্ড, এক লাইনে লিখবে এটা, হ্যাঁ, সমান 1 মিনিট। এটা পুরোটা একটা লাইনে লিখবে, আমার এখানে জায়গা কম আছে ওই জন্য আমি এইভাবে লিখছি, যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, কারণ এর থেকে ছোট ছোট করে লিখলে তোমাদের দেখতে অসুবিধা হবে। আর এখানে আবারও বলছি 0 4 মিনিট ধরবে, 4 0 মিনিট হলে এখানে 40 লেখাই থাকতো, এখানে 0 4 মিনিট হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি এবার। নেক্সট আমাদের এই অঙ্কটা রয়েছে। তো আমাদের এই যে অঙ্কটা রয়েছে এখানটায়, তো এখানটায় দেখো কিভাবে করবে। 5 নম্বর অঙ্ক, এটা 5 নম্বর অঙ্ক আমাদের। তো এখানে দেয়া রয়েছে 2 ঘন্টা 33 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড। তাহলে এখানে আমাদের যোগ করি, 8 আর 3, 8 9 10 11, 8-এর পর থেকে 3 ঘর গণ্য, দেখো 11-র 1 বসিয়ে দিচ্ছি, হাতে থাকলো 1, 3 আর 2 কত? 5, 5 আর 1 কত? 6, এখানে 8 বসলো, 4 আর 2 কত? 6 হলো, এখানে 7 আর 5 12 আর 2 কত? 14। ঠিক আছে, এরপরে দেখো 14 ঘন্টা 68 মিনিট লেখা যাবে না, আগেও বলেছি 60-এর বেশি লেখা যায় না, 60 যোগ 8 মিনিট, এখানে কত হয়ে যাবে? 60 যোগ 1 সেকেন্ড। এখানে দেখো তাহলে কি হয়ে যাবে? এই যে 60 মিনিট, সেই 60 মিনিটের জন্য এখানে 1 ঘন্টা এখানে যুক্ত হয়ে যাবে, কারণ এবার আমরা, আচ্ছা এই জিনিসটা না তোমরা ডান দিক থেকে করতে শুরু করবে, সুবিধা হবে। দেখো এখানে 1 সেকেন্ড রয়েছে, তাহলে 1 লিখলাম। এই 60 সেকেন্ডের জন্য কি হয়ে যাবে? 1 মিনিট, সে 1 মিনিট কার সাথে যুক্ত হবে? ছোট সংখ্যাটার সাথে, 8-এর সাথে যুক্ত হয়ে যাবে, তার মানে 8টা কত হয়ে যাবে? 9 মিনিট হয়ে যাবে। এইবার 60 মিনিট মানে 1 ঘন্টা, সেটা এবার ঘন্টার সাথে যুক্ত হবে, কারণ পরের অঙ্কগুলো ঠিক এইভাবে হবে, ওই জন্যই বলছি ডান দিক থেকে করতে শুরু করবে। তাহলে এখানে হয়ে যাবে 15 ঘন্টা। যে ভাবছো হ্যাঁ আমি তো আগে তো 15 ঘন্টা লিখে নিতেই পারতাম, 9 মিনিট লিখে নিতে পারতাম, লিখে নিতে পারতে, কিন্তু যদি ডান দিক থেকে করতে শুরু করো তাহলে দেখবে তোমাদের বেশি সুবিধা হবে। আচ্ছা, ঠিক আগেরটার মতন এখানে তোমাদের বক্সের মধ্যে যেটা লিখতে হবে, যেহেতু আমি চিহ্ন দিয়ে ফেলছি বারবার, কারণ তোমরা এখনও ছোট, চিহ্নগুলোর সাথে তোমরা পরিচিত হওনি, বড়দের ক্লাস করানোর সময় চিহ্ন ব্যবহার করা হয়, তো ওই জন্য ভুল হয়ে যাচ্ছে বারবার। যেহেতু
1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট। আমি শুধু ময়হর্ষি দিয়ে রাখছি। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, দন্তস একার দিয়ে রাখলাম, তোমরা পুরোটা লিখবে। তো এইটা আমাদের বক্সের মধ্যে লিখতে হবে ডান দিকে, ঠিক আছে? তো চলো পরেরটা করি এবার। তো চলো এবার আমাদের চলে এসছে পরের প্রশ্নগুলো। তো দেখো এখানে আমাদের দেয়া রয়েছে যে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর 1:30টার সময় লাঞ্চ। তো এখানে আমাদের হবে কি 45 মিনিট লাঞ্চের সময়, দুপুর 2:30টার আগে বা পরে আবার খেলা শুরু হবে। তাহলে এখানে দুপুর 1:30, 1:30টার পর থেকে 45 মিনিট যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে জিনিসটা, আমি এখানে বলছি তোমাদের, দেখো দুপুর 2:30 জিনিসটা করে দেখাই। তো দেখো আমাদের হয়ে যাবে কি এখানে দুপুর 1:30, দুপুর 1:30, এই যে 1:30 বলেছে, 1:30 সমান সমান কত, 1:30 মানে হচ্ছে 13টা বেজে বা 1টা বেজে 30 মিনিট, 1টা 30 মিনিট। কত মিনিটের লাঞ্চ হবে? 45 মিনিটের। তাহলে আমি এখানে 45 মিনিট আমি এখানে যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে যোগ করে দিচ্ছি, তাহলে দেখো এখানে 5, এখানে 4 আর 3 কত 7, তাহলে এখানে 1টা 75 মিনিট। আচ্ছা 75টাকে এবার পরের লাইনে কি লিখবো, তাহলে 1টা এটা লিখে দেবো 60 যোগ 15 মিনিট, কমা কমা দিয়ে রাখলাম, তোমরা পুরোটা লিখবে। তাহলে 60 মিনিট এখানে কি হয়ে যাবে 2:15 মিনিট, ঠিক আছে? আর দুপুর 2:30 এখানে আরেকটা জিনিস লিখবে, দুপুর 2:30, 2:30টা, মানে কি 2:30 মানে হচ্ছে 2টো, এটা কিন্তু পরের লাইন হবে, 2:30 মিনিট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এদিকে বলছে 2:15 মিনিটে হচ্ছে খেলা শুরু হবে, যা হলো, তাহলে দুপুর 2:30টার আগে না পরে, অবশ্যই আগে হয়ে যাবে আমাদের উত্তর। পরের প্রশ্নে আসছি এবার। আচ্ছা দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে যে আমাকে সকাল 11টায় শিয়ালদা স্টেশনে পৌঁছতে হবে, আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে 30 মিনিট সময় লাগে। আমি কখন বাড়ি থেকে বের হব যাতে ঠিক সময় মতো স্টেশনে পৌঁছতে পারি? তাহলে 11টায় পৌঁছতে হবে, 11টায় শিয়ালদা স্টেশনে পৌঁছতে হবে, তাহলে নিশ্চয়ই 30 মিনিট আগে বেরোবো, তার মানে কত হবে 10টা 30 মিনিটে বেরোবো, তাই তো? তো এখানে আমাদের এটা হয়ে গেল। গ নাম্বার অঙ্কতে দিয়েছে আমি পিসির সাথে সিনেমা হলে সিনেমা দেখতে যাব, 1টা 15 মিনিটে সিনেমা শুরু হলো, 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা দেখলাম, সিনেমার শেষে দেখলাম আমার ঘড়িতে কটা বাজে। তো এটা দেখে না কিভাবে করবে? তো এখানে আমাদের যেটা হয়ে যাবে, সিনেমা শুরু হলো, সিনেমা শুরু হয়েছে কটায়, 1টা 15 মিনিটে। আচ্ছা শেষ হলো, সিনেমা কমা দিলাম, শেষ হলো বা কতক্ষণ ধরে দেখলাম, দেখলাম সিনেমা দেখলাম, লিখি এখানে আমি, সিনেমা দেখলাম কতক্ষণ 2 ঘন্টা 35 মিনিট, ঠিক এরকম করেই লিখবে। আচ্ছা তাহলে আমাদের কত হয়ে যাবে, তাহলে এখানে 5 আর 5 যোগ করলে কত, 10-এর শূন্য হাতে থাকলো 1, 3 আর আগে কত 4, সরি 10-এর শূন্য হাতে থাকলো 1, 3 আর আগে 4 আর হাতের আগে কত 5, এবার তাহলে হচ্ছে 50 মিনিট হলো, 2 আর আগে কত
3, ঠিক আছে? তাহলে 3টে বা 3টা এরকম, তাহলে 3টা 50 মিনিট। তাহলে 3টে 50 মিনিট যখন, তখন ঘড়ির কাঁটা কার কাছাকাছি এসে থামবে? ঘড়ির কাঁটা 4-এর কাছে, ঘন্টার কাঁটা কার কাছাকাছি চলে আসবে? 4-এর কাছাকাছি, মানে 3টে 50 মানে আর একটু হলেই 4টে বেজে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের হয়ে যাবে, তাহলে 4টের কাছাকাছি, 3টে 50 মানেই আর 4টে বাজতে 10 মিনিট বাকি, তাহলে ঘন্টার কাঁটা 4টের কাছে এসে দাঁড়াবে। তাহলে এখানে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো বা লিখতে পারো 3টে 50 মিনিট, অর্থাৎ যেটা আমাদের এখানে লেখা আছে, আমি লিখছি না, আমার ঘড়ির কাঁটা 4টের কাছে, সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাঁটা 4টের কাছে। তো এটা আমাদের হয়ে গেছে। নেক্সট আমাদের এইটা যেটা রয়েছে, দেখো এখানে বলেছে আমি দুপুর 1টা বেজে 10 মিনিটে ভাত খেতে বসলাম। কটা বেজে কটা মিনিটে খাওয়া শেষ হলো? ধরে নাও 1টা বেজে 40 মিনিটে আমার খাওয়া শেষ হলো। তাহলে আমার ভাত খেতে কতক্ষণ সময় লাগলো? তাহলে এখানে খাওয়া বেশিটাকে নিতে হবে। খাওয়া শেষ হলো 1টা 40 মিনিটে, আর খেতে বসলাম 1টা 10 মিনিটে। তাহলে কতক্ষণ সময় লাগলো? তাহলে আমাদের এখানে বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে এখানে 0, এখানে কত 3, 4 থেকে 1 বিয়োগ করে দিলে তাহলে হয়ে যাবে 30 মিনিট। তাহলে কতক্ষণ সময় লাগলো? 30 মিনিট। আচ্ছা, তোমরা এখানে যদি অন্য সংখ্যা বসাও তাহলে অন্য উত্তর আসবে। ঠিক এইভাবে তোমরা করতে পারো। আবারও বলছি, আজকে ডিজিটাল বোর্ডটা একটু প্রবলেম করছিল, ওই জন্য হয়তো তোমাদের একটু সমস্যা হয়েছে। আই এম সরি ফর দিস। নেক্সট ভিডিওতে তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।